বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি এখন ইঞ্জিন সংকট। বিশেষ করে মিটার গেজ ইঞ্জিনের অভাবে প্রতিদিনই ট্রেন বাতিল করতে হচ্ছে। গত জুন মাসে শুধু রেলের পূর্বাঞ্চলেই লোকাল, মেইল, কমিউটার ও মালবাহী মিলে মোট 435টি ট্রেন বন্ধ হয়েছে। চট্টগ্রাম বন্দরের টার্মিনালে পড়ে আছে 1000-এরও বেশি কন্টেইনার, কিন্তু ইঞ্জিন না থাকায় পরিবহন করা যাচ্ছে না। পরিস্থিতি এভাবে চলতে থাকলে আন্তনগর ট্রেনও বাতিল হতে পারে বলে আশঙ্কা করছে রেল কর্তৃপক্ষ। তবে এই অবস্থায় আশার আলো দেখালো চীন। নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। অনুদান হিসেবে 20টি নতুন মিটার গেজ ইঞ্জিন দেবে দেশটি। 1,500 কোটি টাকার বেশি মূল্যের এই ইঞ্জিন বিনা পয়সায় দেবে চীন। বাংলাদেশ সরকারের কেবল শুল্ক আর কর বাবদ খরচ হবে প্রায় 44 কোটি টাকা। রেলওয়ে সূত্র জানায়, ইঞ্জিনগুলো কেনার জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল 1,635 কোটি টাকা। এর মধ্যে ইঞ্জিন, 5 বছরের খুচরা যন্ত্রাংশ এবং রক্ষণাবেক্ষণের খরচও রয়েছে। সব মিলিয়ে 1,591 কোটি টাকা দেবে চীন সরকার। গত মার্চে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের চীন সফরে আলোচনায় আসে এ অনুদান। পরে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস আনুষ্ঠানিকভাবে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে বিষয়টি জানায়। ইতিমধ্যে প্রাথমিক প্রকল্প প্রস্তাব অনুমোদন দিয়েছে পরিকল্পনা কমিশন। প্রকল্পের সম্ভাব্য সময়সীমা ধরা হয়েছে 2026 সালের জানুয়ারি থেকে 2027 সালের ডিসেম্বর পর্যন্ত। এর আগে ভারত ও বাংলাদেশকে 30টি পুরনো ব্রডগেজ ইঞ্জিন দিয়েছে। তবে চীন থেকে এবারই প্রথম ইঞ্জিন আসতে যাচ্ছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে রেলের ইতিহাসে চীন হবে 10ম নির্মাতা দেশ। রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, রেলে ইঞ্জিনের সংকট প্রকট, বিশেষ করে মিটার গেজে। এ অবস্থায় চীনা অনুদানের ইঞ্জিন পাওয়া গেলে বড় উপকার হবে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ উত্তরবঙ্গের অনেক জেলায় চলে মিটার গেজ ট্রেন। সংকট কাটাতে অনুদানের এই ইঞ্জিন দ্রুত আসার প্রত্যাশা করছে বাংলাদেশ রেলওয়ে। প্রথম আলোর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। অরিত্র বাসু, কালবেলা।